আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে। তারপরে গ্রামের রাস্তায় এই যে ২ বান্ধবী হাঁটছে, নদীর পানিতে নেমে গেলাম। নদীতে গোসল শেষ করে এসে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। খাবারের আয়োজনে ছিল অনেক কিছু। তো সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও বাচ্চাদের নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেড়াতে তো আমার ভালোই লাগে, যদি এমন হতো প্রতি সপ্তাহেই বেড়াতে যাওয়ার সুযোগ পাওয়া যেত, কিন্তু ব্যস্ত জীবনে সেটা তো আর সম্ভব হয় না। তাই যখনই সময় সুযোগ পাই বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বাচ্চাদের নিয়ে। তো আজকে যাচ্ছি নতুন আত্মীয়র বাড়িতে। তো সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝে যাবেন নতুন আত্মীয় কে এবং কার বাসায় গিয়েছিলাম। বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই গরমের মধ্যে প্রচুর গরম বাইরে, তো গাড়ি পাচ্ছিলাম না, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছি। তো আমরা উঠে পড়লাম। গাড়িতে বসতেই মনটা একদম চাঙ্গা হয়ে গেল, কারণ গ্রামের বাড়িতে যাচ্ছি, মন তো একটু খুশি খুশি থাকবেই। আর আমার মেয়েটা যে বেড়ানোর নাম শুনলে কত খুশি হয়, সে অনেক বেশি খুশি। তো চলে আসলাম খুবই সুন্দর একটি জায়গা, অলওয়েজ মাই ফেভারিট এই জায়গাটি, মেঘনা ব্রিজ। তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের দৃশ্য। তো আমাদের বাড়িতে এসেই সাথে সাথে শুনলাম ভাগ্নির শ্বশুরবাড়ি যাচ্ছে। তো সেখানে আর বেশিক্ষণ দেরি করিনি, জাস্ট শুধু ব্যাগটা রেখেই আবার আমরা রওনা হয়ে গেলাম ভাগ্নির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আমরা এসে পৌঁছে গেলাম। যেহেতু আমরা প্রথমবার এসেছি, নতুন মেহমান, তাই ভাগ্নি নিজ হাতে সেমাই রান্না করেছে এই প্রথমবারের মতো আমাদের আসার কথা শুনে। তো সেমাই বেড়ে দিচ্ছিলাম আমি, আর ভাগ্নি বলছিল, আন্টি খেয়ে দেখো, আমি এই প্রথমবার সেমাই রান্না করেছি, কেমন হয়েছে। আমি সেমাই বেড়ে বেড়ে দিচ্ছিলাম, তো সবাই খেয়ে বললো না ভালোই হয়েছে, সেমাই অনেক মজা হয়েছে। তারপরে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তায়। এই যে 2 বান্ধবী দুইজনে হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে। সুন্দর কিছু হাঁস নদীতে সাঁতার কাটছিল, আর আমি এই ফাঁকে ক্যামেরাবন্দি করে নিলাম। তো আমরা এখন চলে এসেছি নদীতে সাঁতার কাটার জন্য। যে গরম, প্রচুর গরম ছিল, আর এইদিকে নদী ভর্তি বর্ষার পানি। তো নদীতে সাঁতার কাটার লোভটা আর সামাল দিতে পারলাম না, যদিও বেশিক্ষণ সাঁতার কাটতে পারি না, আমি টায়ার্ড হয়ে যাই। একটুখানি সাঁতার কাটলেই মনে হয় যে ডুবে যাচ্ছি। তারপরেও সাহস করে নেমে গেলাম সাঁতার কাটার জন্য। আর এইদিকে সবাই মিলে একজনকে ধরেছে, ওরে আজকে পানিতে চুবাবেই। তো সবাই মিলে এক ফ্রেন্ডকে ধরছে, ওরে চ্যাংদোলা করে পানিতে আজকে নামাবেই, আর সবাই মিলে ওরে চুবাবে। প্রায় ঘন্টাখানেক পানিতে সাঁতার কাটার পর চলে আসলাম আমরা বাসায়। বাসায় এসে দেখি একদম দুপুরের খাওয়া দাওয়া সব রেডি করে রেখেছে। অনেকক্ষণ সাঁতার কাটাতে ক্ষুধাও লেগেছে অনেক বেশি। তো খাবারের আয়োজনে ছিল 2 রকমের ভর্তা, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা, রোস্ট, গরুর মাংস, পোলাও, তারপর নদী থেকে ধরা একদম তরতাজা গুড়া মাছ, যেই মাছগুলো আমরা সাধারণত ঢাকা শহরে পাই না, একদম তরতাজা ফ্রেশ টাটকা গুড়া মাছ। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে ভাগ্নির শ্বশুরবাড়ি যাচ্ছি, তো অবশ্যই বুঝতে পেরেছেন ভাগ্নির শ্বশুরবাড়ি আসছি। ভাগ্নির বিয়ে হয়েছে, এখনও প্রোগ্রাম করা হয়নি। আশা করি অবশ্যই সামনে প্রোগ্রাম করা হবে। অনেক আদরের ভাগ্নি, ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছে, অনেক আদর করে অনেক যত্ন করে বড় করেছি। আর আমার সাথে একটু ক্লোজ বেশি ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমার সাথেই বেশি ছিল, কারণ বেশিরভাগ সময় ও আমার সাথেই থাকতো। ছোটবেলা থেকে এক কথায় বলতে গেলে আমার কাছেই বড় হয়েছে। কোথাও যদি বেড়াতে যেতাম, ওর আম্মু কোলে নিতে না পারলে ওকে আমি কোলে নিয়ে হাঁটতাম, হাত ব্যথা হয়ে গেলে কাঁধে নিয়ে হাঁটতাম, তারপরেও ওকে হাঁটতে দিতাম না যে ওর হাঁটতে কষ্ট হবে সেজন্য। এতটা আদর করে বড় করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে বসে গল্প করছিলাম, এর মধ্যে চলে গেল কারেন্ট, প্রচুর গরম। তারপর বিকেলে নাস্তা দেয়া হলো। নাস্তায় ছিল অনেক ধরনের ফ্রুটস, চা, বিস্কিট। আর আমরা বিকেলের নাস্তা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন ঢাকায় আসবো না, সোজা চলে যাব আমাদের বাড়িতে। ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের ম্যারিড লাইফ যেন সুখের হয়, সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে ওদের জীবন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।